চলো আজ বরং তোমাদের সঙ্গে শেয়ার করি সন্ধ্যা থেকে রাত অবধি কাটানো বেশ কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে। এখন বাজে সন্ধ্যা প্রায় 6টা আর দিদি এখন বানাচ্ছে দু বোনের জন্য চা। ভালোবেসে আলো জ্বেলেছিল সূর্যের আলো তাই। চা খাওয়া কমপ্লিট করে এখন তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছিলাম পকোড়ার দোকানে যাওয়ার জন্য, যেহেতু এখন প্রায় 8টা বেজে গেছে, জানি না খোলা থাকবে কিনা, তাই এখন তাড়াহুড়ো করে রেডি হচ্ছি। আর এখানে দিদির কাছে টাকা চাওয়াতে ও তো ভীষণ রেগে গেছিল, তাই ওর রাগ দেখে আমিও এখানে এসে দিয়েছি। এখন চলে এসেছি দোকানটাতে, আর আমাদের বাড়ি থেকে দোকানটা খুব একটা দূরত্ব না হয় তাড়াতাড়ি করে পৌঁছে গেছিলাম। আগে যখন পার্মানেন্ট মামার বাড়িতে থাকতাম তখন এই দোকানের পকোড়া আমি ভীষণ খেতাম, তাই সেই অভ্যাসটা এখনও যায়নি, তাই বেড়াতে এলেই যখনই সুযোগ পাই এই দোকান থেকেই পকোড়া খাই। এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, চলো আগে বাড়ি যাই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। দিদিকে বললাম থালাতে রাখার জন্য, তাই এখন দিদি পকোড়াগুলোকে থালায় রাখছে, আর দিদির সঙ্গে সঙ্গে আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম। চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে দেখি কেমন হয়েছিল। যাই হোক ভীষণ টেস্টি হয়েছিল খেতে, কিছু বলার মতন কথাই নেই। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে পড়েছি আটা মাখার জন্য, রাতে যেহেতু রুটি হবে তাই। তারপর দিদি এখানে এক এক করে রুটিগুলোকে ভেজে নিচ্ছিল, আর আমার দিদি না ভীষণ সুন্দর রুটি বানাতে পারে, প্রত্যেকটা রুটি এখানে কি সুন্দর প্রপারভাবে ফোলাচ্ছিল। প্রশ্ন করে কতকাল আমি রবতি সাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন। প্রায় সব রুটি ভাজাই কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই একটাই রুটি ছিল যেটা ভাজলে আজকের মতন আমাদের রুটি ভাজা কমপ্লিট। এখন ঘরে এসে খেয়ে নিচ্ছিলাম ওষুধগুলোকে, যেহেতু সকাল থেকে রাত অবধি আমাকে এই ওষুধগুলো খেতেই হয়, তার জন্য এখন রাতেরটা খেয়ে নিচ্ছি। সন্ধ্যার পরপরই যেহেতু পকোড়াটা খেয়েছিলাম, তাই সেরকম একটা খিদে ছিল না বলে আমি এখানে একটাই রুটি খেয়েছিলাম। তারপর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এঁঠো জায়গাটা ভালো করে মুছে নিলাম। যাই হোক চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা।